السلام عليكم ورحمة الله وبركاته. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم. ربي زدني علما. ربي زدني. ربي زدني علما. ربي زدني علما. ربي يسر ولا تعسر وتمم. ربي يسر ولا تعسر ولا. الله لا إله إلا الله الحي القيوم لا تأخذه له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه وسع كرسي السماوات ولا يؤوده حفظهما وهو العلي العظيم. জি, আপনারা সকলে ভালো আছেন? আলহামদুলিল্লাহ স্যার, আপনি কেমন আছেন? জি, আপনাদের খাওয়া দাওয়া ঘুম কেমন চলতেছে বলেন? জি ভাই, আপনাদের খাওয়া দাওয়া ঘুম কেমন চলতেছে সব মিলায়ে? আলহামদুলিল্লাহ। জি ওস্তাদ, জি, আলহামদুলিল্লাহ। সবকিছু ভালো চলছে? জি, পড়াশোনাটা একটু খারাপ চলতেছে। খালি পড়াশোনাটাই খারাপ, তাহলে কি করা যায় বলেন? হুম। অনেক ব্যস্ততার সময় চলতেছে ওস্তাদ জি। পরীক্ষার আগ মুহূর্তে এসে ব্যস্ততা বাড়াই সামনে গেছে। এক্সাম, তাই একটু টেনশনে আছে। টেনশন আছে, হ্যাঁ? আপনাদের দর্শে আলোচনা শুরু করার পূর্বে দর্শে আলোচনা করার পূর্বে আমি একটা কিছু কারগজারি শুনে আপনাদের। হুম। জি ওস্তাদ। জি। যশোর দরাটানায় পড়তাম যখন, তো আমি আর আরেকজন দেখা যাচ্ছে যে পুরো মাদ্রাসার ভিতরে
ফলাফলের ভিতরে আলহামদুলিল্লাহ আগে থাকতাম আর কি। এই হিসাবে অনেক সময় প্রতিযোগিতামূলক পড়া হয় না, তো ওখানে হলো প্রতিযোগিতামূলক ভাবে পড়তাম। তো শীতের রাত কে কতটুকু পড়তে পারে? তো আমি পড়তাম এমন যে দেখা যাচ্ছে যে কি করতাম, রাত্রে তো ঘুম আসে সাধারণত। এই যে এখন রাত মনে করেন 10টার কাছাকাছি, শীতের রাত কিন্তু অনেক রাত না এটা? জি ওস্তাদ। 10টার কাছে অনেক রাত কিন্তু, শীতের ইতে অনেক রাত, 10টার কাছাকাছি তার মানে অনেক রাত। তো রাত্রে তো ঘুম আসে, তা আমি যে পদ্ধতিটা করতাম আর কি, যে আপনাদের ভিতরে অনেকের ঘুম আসে না, তো এই পদ্ধতিটা কাজে লাগাতে পারেন আর কি। সেটা হলো যে অনেক সময় চানাচুর বা বুট জাতীয় যেটা ঝাল বেশি, ওই জিনিসটা রাখতাম। তো দেখা যাচ্ছে যে পড়তে পড়তে একটু ঘুম আসতো, তো হালকা মুখে দিয়ে নিতাম, হালকা কি করতাম, মুখে দিতাম, তাহলে অটোমেটিক কি ঘুম চলে যেত। অথবা হলো আপনার আমলকি, আমলকি আছে না, একটা অন্য টাইপের, এটা কিন্তু শরীরের জন্য অনেক উপকার, তা আমলকি রাখতাম, এটা খাইতাম। তারপরে শক্ত কিছু, ছোলা বুট, আপনি 5-7টা খাবেন, দেখবেন যে আপনার ঘুম ভেঙে গেছে। ঠিক আছে, এটা করতাম, এভাবে পড়তাম। তো পড়তে পড়তে এরকম দেখা যাচ্ছে আরেকজনের সাথে আমি পাল্লা পাল্লি দিতাম, বা কে কতটুকু পড়তে পারে। তো দেখা যাচ্ছে যে 10-12টা না পড়লে ওইভাবে করে পড়তাম, তো একজনের সাথেই দিচ্ছি ও কতক্ষণ পড়ে। তো আমি কিন্তু এইভাবে পড়ার পক্ষে আমি বলবো না আর, পরে আমি আর এটা করতাম না, আমি শেষ করি আর কি। তো পড়তে পড়তে ওরকম ভাবে রাত প্রায় 3:30 বা 4টা পর্যন্ত পড়েছিলাম। শীতের রাত কয়টা পর্যন্ত? 3:30। 3:30 বা 4টা এরকম হবে, আমার জানা না, একে তো ফজরের আগ পর্যন্ত পড়েছিলাম। শরীর এত খারাপ হয়েছিল, ওই দিন আবার পরীক্ষা ছিল, আমি আর পরে পরীক্ষা দিতে পারি নাই। আমি আর পরীক্ষা পরে কি করতে পারি নাই, দিতে পারি না। আমি, হ্যাঁ, আমি পরে একেবারে বিছানাগত হয়ে গেছি, অসুস্থ হয়ে পড়েছি, দিতে পারে নাই। তো এই যে পড়া, যে কথা বলতেছিলাম, আমি আবার এটার পক্ষপাতিত্ব নাই, এরপর থেকে আমি আর পড়তাম না এত, দেখা যাচ্ছে আগে পড়ে রাখতাম। ওটা কি কারণে যেন পড়ছিলাম, বা এরকম একটা ই ছিল হয়তো আমি ওরকম অসুস্থ হব না বা এরকমই, কিন্তু পরে যে এরকম অসুস্থ হয়ে পড়বো এটা তো ভাবতে পারি নাই। তো দেখা যাচ্ছে যে ওরকম, তো ওরকম পড়ার দরকার না, আপনারা যদি বছরের মানে সেমিস্টারের শুরু থেকে পড়ে আসেন, সেমিস্টারের শুরু থেকে যদি পড়ে আসেন, তো আশা করা যায় আপনাদের এই প্রবলেমটা হওয়ার কথা না। হ্যাঁ, আশা করা যায় এই প্রবলেমটা হওয়ার কথা না, হওয়ার কথা না। বুঝতে পারছেন, যে সেমিস্টারের প্রথম থেকে আপনারা কি করে আসেন, আগে থেকে পড়ে আসেন। জি। তো কি বলতেছিলাম, তো আপনারা আগে থেকে পড়বেন, যে এখন থেকে পড়বেন, এখনো তো পরীক্ষার সময় আছে, এখনো পরীক্ষার কি আছে, বেশ সময় আছে না? তো এখন থেকে পড়বেন, পড়লে দেখা যাচ্ছে যে আপনাদের ইয়ে হয়ে যাবে। জি। তো আজকে আমরা যেটা আলোচনা করব সালাতের সুন্নাত, নামাজের সুন্নাত, নামাজের ভিতর কি কি বিষয় সুন্নাত, এই বিষয়টা নিয়ে আলোচনা করব। নামাজের ভিতরে কি কি বিষয় সুন্নাত, এই বিষয়টা নিয়ে কি করব, আলোচনা করব। তো আজকে আমরা যেটা আলোচনা করব নামাজের সুন্নাত, এই প্রসঙ্গে আলোচনা করার পূর্বে কিছু ভূমিকা আমি আপনাদেরকে বলি। নামাজের ভিতরে যদি ইচ্ছাকৃত, নামাজের ভিতরে যদি ইচ্ছাকৃত নামাজের ফরজ ছুটে যায়,
ইচ্ছাকৃত হোক অনিচ্ছাকৃত হোক নামাজের ভিতরে যদি ফরজ ছুটে যায় ওই নামাজ হবে না। ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত যেভাবেই হোক নামাজের ভিতরে যদি ফরজ ছুটে যায় নামাজ হবে না। একবার যশোর এক জায়গায় নামাজ পড়তেছিলাম, তো হঠাৎ দেখা যাচ্ছে যে ইমাম সাহেব সাহু সেজদা দিলেন, তারাবির নামাজ। তো একজন বললেন যে হুজুর সাহু সেজদা কেন দিলেন? তো বলছে নামাজ এক রাকাত হয়েছে তো এজন্য সাহু সেজদা দিয়ে দিয়ে নিলেন, নামাজ ঠিক করে নিলাম। নামাজ এক রাকাত হয়ে সাহু সেজদা দিয়ে নামাজ কি করে নিল? ঠিক ঠিক করে নিল। বলেন সাহু সেজদা দিলে কি নামাজ হয়ে যাবে? জি, জি না। জি, হ্যাঁ। সাহু সেজদা দিলে তো নামাজই হয়ে যাবে না। তেমন ভাবে একজন সাহু সেজদা, ভাই সাহু সেজদা কেন দিলেন? নামাজে তো এরকম ভুল দেখলাম না, একটু বাতাস বের হয়ে গেছে তো এজন্য সাহু সেজদা দিয়ে দিলাম। তো নামাজের ভিতরে যদি ইচ্ছাকৃত হোক অনিচ্ছাকৃত হোক যেইভাবেই হোক, নামাজের ভিতরে ইচ্ছাকৃত হোক অনিচ্ছাকৃত হোক যেভাবেই হোক, নামাজের ভিতরে যদি ইচ্ছাকৃত হোক অনিচ্ছাকৃত হোক যেভাবেই হোক, নামাজের ভিতরে যদি ফরজ ছুটে যায় নামাজ হবে না। নামাজের ভিতরে যদি ফরজ ছুটে যায় নামাজ কি হবে হবে না। না। আর ইচ্ছাকৃত যদি ওয়াজিব ছুটে যায় নামাজের ভিতরে, যদি ইচ্ছাকৃত কারোর ওয়াজিব ওয়াজিব যদি কেউ পালন না করে তাহলে তারও নামাজ হবে না। তবে অনিচ্ছাকৃত ভাবে যদি নামাজের ভিতরে ওয়াজিব ছুটে যায়, ভুল হয়ে যায়, তাহলে সাহু সেজদা দিলে নামাজ হয়ে যাবে। আর নামাজের ভিতরে সুন্নাত, এটা হলো নামাজের ভিতরে সুন্নাত যদি ভুলে বা যেভাবে হোক যদি ছুটে যায় এতে নামাজের সমস্যা নাই। নামাজের ভিতরে সুন্নাত ছুটে গেলে নামাজের সমস্যা নাই। নামাজের ভিতরে সুন্নাত ছুটে গেলে নামাজের সমস্যা নাই। নামাজের ভিতরে সুন্নাত ছুটে গেলে নামাজের সমস্যাই নাই। অর্থাৎ সুন্নত একটু কম হলো সব এতটুকু, বাকি নামাজ ভাঙবে না। নামাজের বড় ধরনের কোনো সমস্যা হবে না। হ্যাঁ, নামাজের বড় ধরনের কি হবে না, সমস্যা হবে না। এখন আমি আপনাদের কাছে প্রশ্ন করি, তাহলে কি এই সুন্নাত নিয়ে মারামারি করা জায়েজ হবে? জি নেই। কতটুকু বলেন আপনারা? না, তো বাড়াবাড়ি ঠিক নয় কোনো জিনিস নেই। জি, বলেন এবার এই কাহিনী যদি নামাজ হয় তাহলে কি এটার জন্য কি মারামারি করা যাবে কিনা একটু বলেন। না। কখনোই না ওস্তাদ, জি জি। এখন আপনারা কি বলেন, মারামারি করা যাবে কিনা এটা? আপনারা যদি মক্কা মদিনাতে যান দেখবেন কেউ বুকের উপর হাত বেঁধে নামাজ পড়তেছে, কেউ নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়ছে, কেউ হাত ছেড়ে দিয়ে নামাজ পড়ছে, কেউ কোরআন দেখে নামাজ পড়ছে। ভাই ওখানে মারামারি আছে? তা আমাদের দরকার এই যে আমাদের আয়মের, আজ আপনার আয়মে ভর্তি হয়েছেন তারপরেও হয়তো মানুষ মাত্র একটা স্বাভাবিক বিষয় এটা থাকতে পারে, অনেকে হয়তো আমাদের কথায় কষ্ট পেতে পারেন, এটা স্বাভাবিক, এটা থাকতে পারে মানুষ মাত্র। বাকি দেখবেন যে আমাদের আয়মের উস্তাদের মূল থিম যে ছোটখাটো বিষয়ে এই বুকের উপর হাত বাঁধবে নাভির নিচে না হাত বাঁধবে এটা নিয়ে মারামারি না করে আমরা সকলে ঐক্যবদ্ধ হওয়া, এটা আমাদের মূল টার্গেট, এটা আমাদের মূল বিষয়। ঠিক আছে না ভাই? মুসলমানদের মধ্যে মূলত মূল বিষয়টা আজকে ঐক্য থাকার দরকার। কি থাকার দরকার? ঐক্য থাকার দরকার। এটা এই যে বুকের উপর হাত বাঁধবে না নাভির নিচে না কোথায় কি করবে, আমিন জোরে বলবেন আস্তে, আর ভাই এগুলো সুন্নাত। আপনি যদি হাত ছেড়ে দিয়ে নামাজ পড়েন নামাজ হবে কিনা? আপনি যদি হাত ছেড়ে দিয়ে নামাজ পড়েন নামাজ হবে কিনা? যেখানে হাত ছেড়ে দিয়ে নামাজ পড়লে নামাজ হচ্ছে, যেখানে আমিন না বললে নামাজ হচ্ছে, সেখানে আমিন জোরে বলবে না আস্তে বলবে এটা নিয়ে মারামারি করে মরার দরকার আছে? এই যে আজকে বাংলাদেশের পরিস্থিতি বলেন, আজকে বাংলাদেশ যেই আসুক ক্ষমতায়, যেই যে ক্ষমতায় আসুক বলেন, আজকে যে হত্যা, অবিচার, তারপর আপনার যেগুলো ঝামেলা আছে, ধর্ষণ, এগুলো কি কমছে? হুম? কিছুদিন আগেও দেখছেন যে ফ্রিজে মানে একজনকে মেরে ফ্রিজে রেখে দিছে, আর হুট করে বলে দিল ছেলে মারছে, আন্দাজে একটা দোষ চাপাই দিল। তেমনি ভাবে আর একজন ওরকম ভাবে লাইভে আসছে যে আমারে মেরে ফেলতেছে, আর একটু পরে বাঁচান এ করেন, পরে মেরে ফেলছে। অহরহ 5 বছরের মেয়ে সন্তান, তারে ব্লেড দিয়ে কেটে তারে ধর্ষণ করতেছে।
মাকে নিজে গুলি করে হত্যা করতেছে। এই যে অহরহ, এই যে প্রতিদিন আপনি পত্রিকা দেখেন, খুলেন, প্রতিদিন অহরহ এই ঘটনা, এই দোষটা কার? এটা কেন হচ্ছে? আমরা কি শান্তি চাই না দেশে? এর একমাত্র কারণ হলো যে ইসলামী আইন অনুযায়ী দেশ না চালানোর কারণে। ভাই বিষয়টা বুঝছেন ভাই? ইসলামী আইন অনুযায়ী দেশ না চালানোর কারণে আজকে আমাদের দেশের স্বার্থে, ব্যক্তির স্বার্থে হলেও তো ইসলামী আইন বাস্তবায়ন করার দরকার। আজকে আফগানিস্তান দেখেন, ওখানে এরকম পাবেন যে মায়ের ফ্রিজে পুরে রাখছে? নিউজ দেখছেন ভাই? জি। জি নেই। কিছুদিন আগে দেখছিলেন না যে একজন কি করছে, অপহরণ করছে, তারে মেরে কি করছে, তারে কেসাস করে কি করে দিছে, তারকে মেরে তারে কি করছে, শাস্তি দিয়ে ট্রেনে ঝুলাই রাখছে। এটা দেখার পর বলেন আর একটা অপহরণ হয়েছে ওই দেশে? জি। জি না। ওরকম আমাদের বাংলাদেশে যেরকম হত্যা প্রতিদিন খুললে পত্রিকা 5 জন 10 জন নিহত, ওখানে হয়েছে সুদ ঘুষ, ওগুলি তো নাই, ব্যাংকটা বন্ধ করা। মহিলাকে ধর্ষণ। তাহলে ওখানে দেখেন, 1 নম্বর হলো ইসলামী আইন বাস্তবায়ন করার কারণে সব ঠিক, একেবারে সব ঠিক, ঠিক না ভাই? তো ওইরকম করার দরকার। আমরা সবাই চাই যে ইসলামী অনুযায়ী, শুধু আপনারা অনেকে মনে করেন যে ইসলামী অনুযায়ী চললে আপনি ই করতে পারবেন, আরে ভাই আপনার হেফাজতের জন্য। আপনি আজকে বিরুদ্ধে বলতেছেন ইসলামী আইনের, আপনার হেফাজতের জন্য তো ইসলামী আইন দরকার। কালকে ফেসবুকে বলবেন আমার ভাইকে আমার বোনকে ধর্ষণ করেছে, আমার অমুককে মায়ের ফ্রিজের ভিতর পুরে রাখছে। আরে ভাই, ইসলামী আইন থাকলে তো এই জিনিসটা যেমন চোখ তুলে তাকাতে পারতো না, চোখ তুলে তাকাতে পারতো? হ্যাঁ। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করে। তাহলে এই যে আজকে মূল বিষয়টা হলো যে উম্মতের ভিতরে বিভেদ সৃষ্টি হয়ে গেছে, উম্মতের ভিতরে যে বিভেদ সৃষ্টি হয়ে গেছে, এই জিনিসটা আমরা না করে, উম্মতের ভিতরে যে বিভেদ সৃষ্টি হয়ে গেছে এই জিনিসটা আমরা না করে আমাদের দরকার ছিল ঐক্যবদ্ধ হয়ে ভাবে থাকা। আমাদের দরকার ছিল কি বলেন দেখি? ঐক্যবদ্ধ ভাবে থাকা, এটা দরকার, দরকার ছিল না ভাই? জি। জি। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন এরকম ভাবে। তাহলে আজকে আমাদের মূল বিষয়টা হলো ছোটখাটো বিষয়, হ্যাঁ ছোটখাটো বিষয় নিয়ে আমরা এরকম না করে, এই মারামারি বা এগুলো এগুলো না করে, ছোটখাটো বিষয়টা না করে আমাদের কোথায় হাত বাঁধবো না বাঁধবো এটা স্বাভাবিক বিষয়। এই ছোটখাটো বিষয় নিয়ে মারামারি করে আমাদের উম্মতের ভিতরে বিভেদ সৃষ্টি করা এটা ঠিক হবে না। উম্মতের ভিতরে বিভেদ সৃষ্টি করা এটা কি হবে না? ঠিক হবে না। তো আজকে আমাদের ওই সুন্নাত বিষয় নিয়ে আলোচনা করব। তো আমাদের এখানে যে মাসালাগুলো বলবো এটা ফিকে হানাফি অনুযায়ী থাকবে। যেহেতু হানাফি ফিক আমরা বেশিরভাগই সবাই ফলো করি, অন্য ফিকে মাসালা একটু আলাদা। তো আমাদের হানাফি ফিকের মাসালাগুলো এখানে বর্ণনা করা হবে আর কি। তো তাকবিরে তাহরিমার সময় মাথা না ঝুঁকে সোজা হয়ে দাঁড়ানো, মাথা না ঝুঁকে কি সোজা হয়ে একেবারে দাঁড়ানো। পুরুষের জন্য কান বরাবর বা কান পর্যন্ত হাত ওঠানো, পুরুষের জন্য কান বরাবর বা কান পর্যন্ত কি করানো? হাত ওঠানো। মহিলাদের জন্য বুক বরাবর বা কাঁধ পর্যন্ত হাত ওঠানো, এটা কি সুন্নাত, এটা সুন্নাত। হাত উত্তোলনের সময় তালু বা আঙ্গুল সমূহ কিবলামুখী করে রাখা, হাত হাত তালু বা আঙ্গুল সমূহ কি করে রাখা? কিবলামুখী করা। হাত উত্তোলনের সময় তালু বা আঙ্গুল সমূহ কি করে রাখা? কিবলামুখী করে রাখা। আঙ্গুল সমূহ স্বাভাবিক রাখা, আঙ্গুল সমূহ কি রাখা? স্বাভাবিক রাখা। এগুলো হলো সুন্নাত। এই যে এখানে যে বিষয়গুলো বলবে এগুলো সুন্নাত। তো পুরুষরা যে আপনার কান বরাবর বা কান পর্যন্ত হাত উঠাবে এই ব্যাপারে দলিল কোথায় আছে? তো ফিকে হানাফি অনুযায়ী পুরুষদের জন্য যে তাকবিরে তাহরিমার সময় উভয় হাত কান পর্যন্ত উঠানো সুন্নাত, এ ব্যাপারে দলিল আছে দেখেন।
ওয়াইল ইবনে হুজুর থেকে বর্ণিত, তিনি বলেন, আমি অবশ্যই তোমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত আদের পদ্ধতি দেখাবো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিবলামুখে দাঁড়িয়ে তাকবীর বলে স্বীয় দুই হাত কান পর্যন্ত উত্তোলন করেন। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে পুরুষের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখিয়েছেন এটা কান পর্যন্ত উঠাতে হবে। তেমনি ভাবে ফিকে হানাফিতে মহিলারা কোন পর্যন্ত হাত উঠাবে? তো মহিলারা হলো কাঁধ পর্যন্ত হাত ওঠানোর সুন্নাত। মহিলারা কোন পর্যন্ত হাত উঠাবে? কাঁধ পর্যন্ত। এ ব্যাপারে দলিল কি? তো এই যে এখানে আছে, হযরত ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস বর্ণনা করেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলেছেন, ইয়া ওয়াইল ইবনে হুজর, ইযা সাল্লাইতা ইযা সাল্লাইতা ফাজআল ইয়াদাইকা হিযা উযুনাইক। ইযা সাল্লাইতা, যখন তুমি নামাজ পড়ো তখন তোমার কান পর্যন্ত হাত ওঠাবা। ওয়াল মারআতু তাজআলু ইয়াদাইহা হিযা সাদিয়াইহা, আর মহিলা কোন পর্যন্ত হাত ওঠাবে? বুক পর্যন্ত বা কাঁধ পর্যন্ত হাত ওঠাবে। তো এই যে নারী পুরুষের নামাজের ব্যাপারে একটু পার্থক্য, এটা আমাদের ফিকে হানাফি অনুযায়ী আমরা বলি কি নারী পুরুষের কি একটু পার্থক্য আছে, কারণ মহিলারা গঠনগতভাবে পুরুষের মতো না। মহিলারা গঠনের দিক দিয়ে কি না, পুরুষের মতো না, একটু আলাদা। তো কি বলতেছিলাম? জি। তো মহিলাদের নারী পুরুষের ক্ষেত্রে আপনাদের এটা দলিল দিয়েছিলাম, যে আলাদাভাবে এটা দলিল আলোচনা করেছি, আপনাদের আলাদা একটা দর্শ নিয়েছিলাম। আর বোনদেরকে নামাজের ব্যাপারে আপনাদের কি কি করেছিলাম আলাদাভাবে আহ দেখানো হয়েছে। আর ভাইদের নামাজের ক্ষেত্রে প্র্যাকটিক্যাল নামাজ তো আজকে ভাইদের নামাজটা দেখাইছি, এটা আপনারা ওইগুলোই করবেন আর কি। তো এখানে নারী পুরুষের ক্ষেত্রে আমাদের ফিকা হানাফি অনুযায়ী দুইজনের আলাদা নামাজের এ ব্যাপারে দলিল ভিত্তিক আলোচনা। পাশাপাশি আমি আপনাদেরকে বলবো আপনাদের এই দলিল সহ নামাজের মাসাইল এই বইটার অ্যাপস আছে দেখবেন, আপনারা প্লে স্টোর থেকে অ্যাপসটা ডাউনলোড করে নেবেন, দলিল সেটা সহ নামাজের পিডিএফটা মাসাইল। দিয়ে দিচ্ছি আমি। হ্যাঁ, পিডিএফটা দিয়ে দিছি ওকে। এই বইটার জি, হেমাত হুজুর। হেমায়েত সাহেবেরটা না, জি, দলিল সহ নামাজের মাসাইল এটা আব্দুল মতিন সাহেবের, মাওলানা আব্দুল মতিন সাহেবের। আচ্ছা জি জি, ওইটাই তো এটা দিলাম, একটা নাম না? না, দলিত নামাজের মাত্রায় এটাই তো হ্যাঁ একটাই একটাই, জি জি জি। দিয়ে দিছি। এখন ওই পিডিএফ দেওয়াটা এটা অনুমতি আছে কিনা, কোনো নিষেধাজ্ঞা আছে কিনা, বুঝতে পারছেন? নিষেধাজ্ঞা থাকলে পিডিএফ না নিয়ে আমরা অ্যাপস, যেহেতু ওনারাই ই করছেন, অ্যাপসটা নিতে পারি। সম্ভবত মনে হয় অনুমতি থাকতে পারে, কারণ অ্যাপস আছে ওনাদের ফ্রি, জি জি, সেই কারণ হিসাবে ওইটা হ্যাঁ যেখান থেকে নিছি ওইটাও একটা মোটামুটি ভেরিফাইড অ্যাপস। হ্যাঁ হ্যাঁ, ওরকম আর কি। সেই হিসাবে ওটা কিনে করে নেবেন, ওখান থেকে দেখে নেবেন। আর আর আপনাদের হলো যে কেউ যদি কিনতে চান তো ওটাও কিনে নিয়েন, ওইটা বইটা অনেক জরুরি দরকার, বুঝতে পারছেন? আমি যদি বলি যে কয়েকজনকে যে কয়েকটা বই রাখবেন, একজন কয়েকটা বই রাখবেন, তার ভিতরে আমি বলতে পারি এই বইটা অনেক জরুরি, কারণ আপনি নামাজ কিভাবে পড়বেন, দলিল কি, হঠাৎ কেউ বলতে পারে ভাই আপনার দলিল কি, তা আপনি তো দলিল মুখস্থ নাই, তাহলে আপনি কমপক্ষে ওই বইটা থাকলে আপনি ওই বইটা থেকে দলিল দেখাতে পারবেন। এই জন্য ওই বইটা আপনারা সংগ্রহ করে নেবেন, ঠিক আছে ভাই? ওইটার আবার কপি কয়েকটা আছে, নতুন সর্বশেষ সংস্করণটা নেবেন, সর্বশেষ সংস্করণ যেটা ওইটা কিনবেন। তো ওটা সংগ্রহ করে নেবেন, দলিল সহ নামাজের মাসাইল, বুঝতে পারছেন? জি। তাহলে দাঁড়ানো সম্পৃক্ত সুন্নাত, তো পুরুষের জন্য 4 আঙ্গুল পরিমাণ দাঁড়াবে হলো স্বাভাবিকভাবে। জি, পুরুষের জন্য হলো,
হ্যাঁ, পুরুষরা কতটুকুই করবে, যে দাঁড়ানো অবস্থায় স্বাভাবিক অবস্থায় রাখবে পা, হয়তো মাঝখানে 4 আঙ্গুল, অথবা কেউ যদি মোটা হয় কম বেশি হিসাবে রাখতে পারে, 4 আঙ্গুল অথবা কম বেশি হিসাবে রাখতে পারে। আর মহিলাদের জন্য 2 পা মিলিয়ে রাখবে, মহিলারা 2 পা মিলিয়ে রাখবে দাঁড়াবে যখন। তবে যদি কেউ মোটা হয় তখন তার এই অনুযায়ী স্বাভাবিক অবস্থায় রাখবে। এরপর হাত বাঁধবে। এটা হলো হাত বাঁধার ক্ষেত্রে পুরুষরা হলো নাভির নিচে হাত বাঁধবে, মহিলারা বুকের উপর হাত বাঁধবে। পুরুষরা নাভির নিচে হাত বাঁধবে আর মহিলারা কোথায় হাত বাঁধবে, বুকের উপর হাত বাঁধবে। এখানে সব দলিল আদি দেওয়া আছে, আপনারা এগুলো দেখে নেবেন। এই যে নাভির নিচে হাত বাঁধার দলিল আছে কিনা, যেমন ওয়াইল ইবনে হুজর থেকে বর্ণিত আছে যে রাআইতু নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদাউ ইয়ামিনাহু আলা শিমালিহি ফিস সালাতি তাহতা সুররা, যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি তিনি সালাতে ডান হাত বাম হাতের উপর নাভির নিচে রেখেছেন। তো নাভির নিচে হাত বাঁধার দলিল এখানে আছে। তেমন ভাবে আরো এরকম দলিল এখানে নিচে দেওয়া আছে, এগুলো আপনারা দেখে নেবেন। মহিলাদের যে বুকের উপর হাত বাঁধার দলিল এখানে আছে। জি। তো তাকবিরে তাহারিমা এবং হাত বাঁধার পর ছানা পাঠ করা, তো ছানা পাঠ করা এটা হলো সুন্নাত। যদি আপনি ছানা পাঠ নাও করেন তো নামাজ হয়ে যাবে। ছানা পাঠ করার হুকুম কি নামাজের ভিতরে? সুন্নাত। ছানা পাঠ করা, সুন্নাত। হ্যাঁ। তাহলে ছানা যদি কি আপনি পাঠ নাও করেন তবু নামাজ হয়ে যাবে। সূরা ফাতিহার পূর্বে আউযু বিল্লাহ পড়া, এরপর বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পড়া, তারপর আমিন আসতে বলা, আমাদের ফিকহে হানাফি অনুযায়ী আমিন আসতে বলা। এরপর দেখবেন আমরা নামাজ পড়ি, দেখবেন প্রতিটা নামাজেই শেষ ছোট ছোট সূরাগুলো পড়ি, দেখবেন তাই না ভাই? ফজর বলেন, জোহর বলেন, যাই বলেন, আমরা নামাজ পড়ি এই সূরা নাস ফালাক, সূরা কাউসার, সূরা ইখলাস, সূরা মাউন, সূরা কুরাইশ, সূরা ফিল, এগুলোর ভিতরে হয়। তো আলাদা সুন্নাত হলো ফজর এবং জোহরের নামাজ যখন আপনারা পড়বেন, তো এই ক্ষেত্রে সূরা হুজরাত থেকে সূরা বুরুজ পর্যন্ত, সূরা হুজরাত থেকে সূরা বুরুজ এর মাঝামাঝি সূরাগুলো থেকে পাঠ করা। আসর এবং এশার সালাতে সূরা তারিক থেকে সূরা বাইয়িনা পর্যন্ত সূরাগুলো পাঠ করা। উস্তাদ কেরাত পড়ার আগে বিসমিল্লাহ বলতে ভুলে গেলে সমস্যা নেই, এগুলো সুন্নাত, এগুলো কি সুন্নাত, সমস্যা নাই। মাগরিবের সালাতে সূরা জিলজাল থেকে সূরা নাস পর্যন্ত এই সূরাগুলো পাঠ করা, বুঝতে পারছেন? শুধু ফজর সালাতে প্রথম রাকাতকে দ্বিতীয় রাকাত অপেক্ষা একটু দীর্ঘ করা, ফজর সালাতে একটু লম্বা করা। জি। এরপর আমরা রুকু সম্পৃক্ত, এখানে রুকু সম্পৃক্ত কিছু সুন্নাত আছে। রুকু অবস্থায় নামাজে 2 হাত দ্বারা ভালোভাবে আটকে ধরবে, পুরুষ খামচি মারে ধরবে, মহিলারা শুধু শুধু হাঁটুর উপর হাত রাখবে। পুরুষ রুকু অবস্থায় পিঠ বিছিয়ে দিবে, একেবারে সোজা করে বিছিয়ে দিবে। আর মহিলারা কোন রকম ভাবে রুকু করলেই হবে, ঝুঁকবে। পুরুষ রুকু অবস্থায় 2 হাত আলাদা রাখবে, পেটের সাথে মিলাই দিবে না, মহিলারা মিলিয়ে দিবে। কমপক্ষে তাসবিহ 3 বার পড়া, এটা সুন্নাত। এখানে অনেকে বেশিরভাগই করেন, হয়তো বেশি পড়ে ফেলেন বা কম পড়ে ফেলেন, এটা সমস্যা নাই, এটা হলো সুন্নাত। এটা কি সুন্নাত। এখানে যে আমাদের ফিকা হানাফিতে, আমাদের ফিকা হানাফিতে রফুল আদাইন নাই, রফি আদাইন নাই। রফি আদাইন বলা হয় প্রতিটা ক্ষেত্রে যে হাত উত্তোলন করা বারবার, এই ক্ষেত্রে এটা নাই আমাদের ফিকা হানাফিতে।
এটা কেন নাই, এখানে অনেকগুলো দলিল এখানে দেওয়া আছে। দেখেন, হযরত আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, লাউ আলা উসাল্লি বিকুম সালাত রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ফাসাল্লা ফালাম ইয়ারফা ইয়াদাইহি ইল্লা ফি আউয়াল। যে আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর রাসূল কিভাবে নামাজ পড়েছেন ওইটা দেখাতে ছিলেন। তো দেখাতে গিয়ে তিনি শুধু প্রথমবার হাত উঠিয়েছিলেন, আর কোনোবার আরো ভাবে হাত ওঠান নাই। তেমনি ভাবে বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা ইফতাতাহা সালাতা রাফা ইয়াদাইহি ইলা করিবিম মিন উযুনাহি সুম্মা লা ইয়াউদ। যে তিনি প্রথমবারই শুধু কান পর্যন্ত হাত উঠাইছিলেন, আর এরকম হাত ওঠান নাই। এরকম অনেকগুলো দলিল আমাদের ফিকহ হানাফি থেকে আমরা দিয়ে থাকি। তো আমাদের ফিকহ হানাফিতে রফুল ইয়াদাইন নাই। তো সেজদা করার সময় নামাজির হাত জমিন থেকে আলাদা থাকবে। পুরুষের ক্ষেত্রে মহিলারা মিলিয়ে রাখবে। সেজদা অবস্থা হাত এবং পায়ের আঙ্গুলগুলো মিলিত এবং কিবলামুখী রাখা। দুই হাতের মাঝখানে চেহারা সেজদা করা, দুই হাতের মাঝখানে সেজদা করা। এরপরেও সেজদার তাসবিহ পাঠ করা, এগুলো সব সুন্নাত। এগুলো পাঠ করা কি সুন্নাত। জি। তাহলে এই যে যেটা বলতেছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ই'তাদিলু ফিস সুজুদি ওয়ালা ইয়াবসুত আহাদুকুম যিরাআইহি ইমবিসাতাল কালবি। তো তোমরা সিজদার মধ্যে অঙ্গ প্রত্যঙ্গের ভারসাম্য বজায় রেখো, ঠিকভাবে সিজদা করো। তোমাদের কেউ যেন কুকুরের মতো বিছায় না দেয়। এটা কাদেরকে বলা হয়েছে? এটা যারা আরবি জানেন, যারা আরবি জানেন বলেন, লা ইয়াবসুত আহাদুকুম, আহাদুকুম কুম এটা পুরুষবাচক না স্ত্রীবাচক শব্দ? অনেকে এটা লাগিয়ে বলে যে এই যে দেখেন সবাইকে এই করতে হবে, এটা ভুল কথা। হ্যাঁ, এটা হলো এটা পুরুষদেরকে বলেছেন। আমাদের ফিকহ হানাফি অনুযায়ী আমরা যেটা ব্যাখ্যা করি, এটা কাদেরকে বলা হয়েছে? পুরুষ। পুরুষদেরকে বলা হয়েছে। এটা মহিলাদেরকে না, এটা পুরুষবাচক শব্দ। অনেকে এটার অনুবাদ করে দেয় সবাইকে বলা হয়েছে। সবাইকে বলা হয়েছে এখানে? মহিলাদের ক্ষেত্রে আলাদা যে হুকুমগুলো এখানে সব বর্ণনা করা হয়েছে। পুরুষ বৈঠকের সময় নামাজের বাম পা বিছিয়ে দিবে, বাম পায়ের উপরে বসবে, বুঝতে পারছেন? আর মহিলারা কি করবে, দুই পা ডান দিকে বের করে দিবে, উভয় পা ডান দিকে কি করে দিবে, বের করে দিবে। জি। দুই সেজদার মাঝখানে বসা অবস্থায় দোয়া পড়া, বৈঠকের অবস্থায় দুই হাত দুই উরুর উপর রাখা, তারপর আপনার শাহাদত আঙ্গুল দিয়ে ই করা, ঠিক আছে, তার আঙ্গুলগুলো উঠানো, ইশারা করা। ইশারা আমাদের ফিকে হানাফিতে একবার করা, এটা সুন্নাত। তাহলে এইগুলো ভাই সুন্নাত ভাই, এটা নিয়ে তো মারামারি করারই নাই। আঙ্গুল বারবার লাফাবে না, একবার বলবে করবে, এগুলো সুন্নাত। হ্যাঁ, এগুলো তো মারামারি করার কোনো ইয়ে আসে না। তো একবার উঠাবে, যে লা ইলাহা ইল্লাল্লাহ বলার সময় উঠাবে, আর লা লা ইলাহা বলার সময় উঠাবে, আর ইল্লাল্লাহ বলার সময় নামাবে আঙ্গুল। তো শেষ বৈঠকে তাশাহুদের পর দরুদ এবং দয়ে মাসুরা পড়া, এটা হলো সুন্নাত। বুঝতে পারছেন? এই যে এখানে আল্লাহুম্মা আগফিরলি ওয়ারহামনি ওয়াআফিনি ওয়াহদিনি ওয়ারযুকনি এখানে দেওয়া আছে। আমাদের ফিকে হানাফিতে যে আঙ্গুল বারবার নড়াবে না এই ব্যাপারে দলিল এই যে আব্দুল ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউশিরু বিসমিহি, যে তিনি আঙ্গুল দিয়ে ইশারা করতেন, ইদা দাআ ওয়ালা ইউহাররিকুহা, বারবার নড়াইতেন না। এই দলিল থেকে আমরা বলি যে আঙ্গুল বারবার নড়াবে না। আঙ্গুল কি করবে না, বারবার নড়াবে না। বুঝতে পারছেন?
জি। এরপর ইমাম মুক্তাদি সালাম দ্বারা মুক্তাদি ইমাম ফেরেশতা এবং নেককার জিনদের নিয়ত করা, একাকী সালাত অবস্থায় ফেরেশতার নিয়ত করবে। সালাম উচ্চ স্বরে এবং মুসল্লিরা ইমাম উচ্চ স্বরে আর মুসল্লিরা কি নিম্ন স্বরে সালাম বলবে। দ্বিতীয় সালামের আওয়াজকে প্রথম সালামের থেকে একটু আস্তে বলবে। এরপর মাসবুক যে থাকবে সে ইমামের সাথে কিছু রাকাত পায়নি, তার জন্য আর কি ইমামের 2 সালাম ফিরানোর পর সে দাঁড়িয়ে যাবে। 2 সালাম ফিরানোর পর কি করবে, সে দাঁড়িয়ে যাবে। জি, এই বিষয়গুলো এছাড়াও সালাতে যত সম্ভব কাশি হাই এগুলো চেপে রাখবে। এক রকম থেকে অন্য রকমের যাওয়ার সময় আল্লাহু আকবার এগুলো বলবে। এগুলো হলো সুন্নাত। তাহলে এগুলো আমাদের এখানে যে আলোচনাটা গেল এটা হলো সুন্নাতের আলোচনা। এটা কিসের আলোচনা? সুন্নত। হ্যাঁ, সুন্নাতের আলোচনা। এই সুন্নাত গুলো মনে করে যদি নামাজের ভিতর ছুটে যায়, নামাজের ভিতরে যদি ছুটে যায় এই কারণে নামাজ কি হবে না? ভঙ্গ হবে না। হ্যাঁ, জি জি। তো ঠিক আছে, তাহলে এই পর্যন্তই আমাদের থাকবে। আমাদের কারো যদি প্রশ্ন থাকে তাহলে আমরা প্রশ্ন করতে পারি। আজকে কাহুট করতাম কিন্তু মূলত ওই কাহুটের আগের প্রবলেম, মাঝখানে এটা পেমেন্ট করা হয়েছে তবুও দেখা যাচ্ছে আজকে আবার আবার পেমেন্ট করতে হবে এরকম কিছু দেখাচ্ছে। জি জি, সমস্যা। জি, তাহলে ওই আসসালামু আলাইকুম সুন্নাত উস্তাদ। ইমাম সাহেবের পড়া হলো আর করা বলে কি বলে কেরাত শোনা হলো তারপর আবশ্যক, এজন্য কেরাত শুনবে। জি জি। আসসালামু আলাইকুম উস্তাদ। আমার একটা প্রশ্ন ছিল। জি জি, বলেন। আহ, আচ্ছা, আমি শুনেছি যে আমরা এরকম যে নামাজের কারণে এই যে কপালে কিংবা হাতে পায়ে পায়ের টাকনুতে ওখানে যে দাগ পড়ে, দাগ পড়ার বিষয়ে কি আসলে কোনো ধরনের হাদিস বা কোনো ধরনের ইয়া কি আছে যে এটা আসলে বেহেশতে এটার একটা আলাদা একটা ইয়া আছে, এটার একটা অন্যরকম, মানে আমি আমি একটু এমনি জানতে চাই। চিহ্নগুলো আছে, চিহ্নগুলোর কথা বলা হয়ে থাকে। হ্যাঁ, যে নামাজ আচ্ছা। যে পড়ে এরকম তাবিল ইচ্ছা করে দাগ দিবে বিষয়টা এমন না। এমনি হাদিসে আছে না, হাদিস তো আপনারা পিছনে তো দেখাইছে না যে নামাজে অজুর ভিতরে যে অঙ্গগুলো আপনারা ধুত করবেন এটার হুম। জন্য নূর চমকাবে, ওরকম ভাবে নামাজের ব্যাপারও আছে যে যেগুলো ব্যবহার হবে বা থাকবে এরকম। তার মানে এমন না যে আপনি কি করে ফেলবেন এখানে চিহ্ন করে ঘাটে, এখন পড়তে পড়তে ঘাটে হয়ে গেলে সেটা ভিন্ন কথা। কিন্তু ওই যে অজুর ক্ষেত্রে তো স্পষ্ট পাওয়া যায় যে অজুর ক্ষেত্রে কি হবে। অঙ্গগুলো আলোকোজ্জ্বল হবে। হ্যাঁ, ওই অঙ্গগুলো আলোক উজ্জ্বল হবে, এটা তো পাওয়া যায়। ধন্যবাদ উস্তাদ। জি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওস্তাদ, আমার একটা প্রশ্ন ছিল। অ্যাপসটার নাম হলো দলিল সহ নামাজের মাসাইল। দলিল সহ নামাজের মাসাইল, এটা লেখেন, সে চলে আসবেন। জি। আমরা যদি 4 রাকাত বিশিষ্ট নামাজে তৃতীয় রাকাতে তাশাহুদ পড়ার পরে যদি ভুলবশত যদি আমরা দরুদ পড়ে ফেলি, তো সেক্ষেত্রে কি সাজদা দেওয়া লাগবে পরে জি গিয়ে? জি জি জি, সাহু সেজদা দিতে হবে। জি জি, ভুলবশত পড়লে। হ্যাঁ, মাওলানা আব্দুল মতিন সাহেবের লেখা। জি জি জি। হ্যাঁ, সাহু সেজদা দিতে হবে ভাই। হ্যাঁ, জাযাকাল্লাহ খাইর। জি জি জি। ওয়াইয়াকুম। উস্তাদ, যে নামাজগুলোতে প্রথম 2 রাকাতে জোরে কেরাত পড়তে হয় তারপরে যদি ভুল করে জোরে কেরাত পড়ে ফেলে সাহু সেজদা করতে হবে। জি জি, সাহু সেজদা করতে হবে। জি, আপনাদের কারো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে হবে। জি ওস্তাদ, আরেকটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে 4 রাকাত জামাতে যদি বিশিষ্ট আমরা নামাজের তৃতীয় চতুর্থ রাকাতে সূরা ফাতিহা না পড়লেও নামাজ হবে এমন কোন নিয়ম আছে? এটা হলো ফরজ নামাজ। হ্যাঁ, ফরজ নামাজে আপনি সূরা ফাতিহা না পড়লেও নামাজ হবে, ফরজ নামাজের ক্ষেত্রে। আহ, ফরজ নামাজের ক্ষেত্রে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাই, বলেন। তো স্যার, আমার প্রশ্নটা হচ্ছে যে অনেক সময় আমরা হচ্ছে নামাজে ওই যে রুকু তাসবিহ বলার সময়
তো অনুচ্চ স্বরে অন্য কিছু শব্দ বা আল্লাহ এরকম যদি কিছু বলে ফেলি এক্সট্রা কিছু, তাহলে কি নামাজ ভেঙে যাবে? না, নামাজ ফরজ ভাঙবে না, নামাজে। মানে এমনি আল্লাহ শব্দ বলছেন এতটুকুই তো নাকি? জি, এরকমই আর কি। তাহলে নামাজ হয়ে যাবে, সমস্যা নেই। আর স্যার যদি এর থেকে বেশি কিছু বলে ফেলে বা হঠাৎ বাইরের করে কিছু মানে, বললে তো সমস্যা, বাইরের কিছু নামাজের যে আরবি একটা শব্দ হলে সমস্যা নাই, কিন্তু যদি এমন হয়, যে স্যার বুঝতে পারছেন মানে কেমন হ্যাঁ আছেন বা এরকম টাইপ যদি কিছু হ্যাঁ বলে হ্যাঁ, তাহলে ফেলে তো তাহলে নামাজ, হচ্ছে জি নামাজ জি হয়ে যাবে। জি জি জি। জাযাকাল্লাহ আসসালামু খাইর। আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ, উস্তাদ, জি ভাই বলেন। আজানের আজানের সময় আশহাদু আল আশহাদু আন্না লা ইলাহা ইল্লাল্লাহ হবে নাকি আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ হবে? আশহাদু আল্লাহ, আশহাদু আল্লাহ মিলাই পড়তে হবে। জি, হুম, জাযাকাল্লাহ। ওস্তাদ, এটা আরেকবার একটু কাইন্ডলি দয়া করে বলেন। জি। মানে এই যে একটু বললেন যে আসাদু, এটা একটু কাইন্ডলি বলেন আরেকবার। আশহাদু আল্লাহ, আল্লাহ এটা ওর সাথে মিলিত হয়ে পড়বে, বুঝতে? আশহাদু আল্লাহ ইলাহা, আশহাদু আল্লাহ, আশহাদু আল্লাহ, এরকম আর কি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওস্তাদ জি, আমার আরেকটা ওয়ালাইকুম আসসালাম ওয়া প্রশ্ন ছিল। রাহমাতুল্লাহ। জি জি। সেটা হচ্ছে, আমরা যখন জামাতের সহিত নামাজ আদায় করি, তো সেক্ষেত্রে আমরা যখন রুকুতে যাই, আমরা আল্লাহু আকবার বলে রুকুতে যাই। আবার সেজদাতে যাওয়ার সময় আমরা আল্লাহু আকবার বলে যাই। কিন্তু এখন আমি যদি কোনো কারণে যদি ভুলে যাই বলতে, সেক্ষেত্রে আমার নামাজের কোনো সমস্যা হবে কিনা? না, এটা সুন্নাত বলা, এটা বলা কি সুন্নাত। সুন্নাত, সমস্যা নাই। জাযাকাল্লাহ। জি, আর কারো কোনো প্রশ্ন আছে ভাই? একজন লম্বা ছড়া কি যেন করছে, হ্যাঁ? একসাথে নামাজের ফরজ ওয়াজিব এগুলো উঠাই দিচ্ছেন তাই। হুম। ওনাদের আনমিউট করার ই করে দেন, জি জি। পরে উস্তাদ জি, আসসালামু আলাইকুম ওস্তাদ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ, জি বলেন ভাই। না ওস্তাদ, ওই একই কথা, ওই যে নামাজের সময় বলছিলাম আমি আর কি, যে নামাজের রাকাত সংখ্যার ব্যাপারে যদি দ্বিধান্বিত হয়ে যাই, কোনটাকে ধরবো আমি? এটা হলো আপনি আরো চিন্তা করবেন, যেটা প্রবল হবে সেটা করবেন। যদি এমন হয় যে প্রবল কোনোটাই হচ্ছে না, তাহলে সেক্ষেত্রে কমটাকে ধরবেন, ধরে আপনি আর এক রাকাত পরে সাউসেদা দিয়ে দেবেন। আচ্ছা ওস্তাদ, ঠিক আছে। স্যার আমার আরেকটা কোশ্চেন ছিল। জি জি। সালাম ফিরিয়ে ভুলে যদি একসাথে সালাম ফিরিয়ে না ভাই, একজন একজন করে বলেন। জি জি। স্যার, একবার যদি ভুলে সালাম ফিরিয়ে পেলি, পরে যদি আবার আমি উঠে বাকি নামাজ শেষ করে সাহসী যদি হবে। জি জি হবে, জি জি। আসসালামু আলাইকুম উস্তাদ জি। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ, জি বলেন ভাই। উস্তাদ জি, খুশিদা রায় কিতাব এটা কিসের কিতাব? জি খুশিদা রায় কিতাব, সরি। ভাই, এইগুলো তো আর দর্শে প্রশ্ন করার কিছু না ভাই, এগুলো আপনি চুপ একবার কি করবেন, চুপ থাকেন ভাই। যে আর একজন বলেন ভাই। ওস্তাদ আরেকটা উস্তাদ, হ্যাঁ। ওস্তাদ, জি যে সুন্নত নফল নামাজের ক্ষেত্রে আমি অবশ্যই ভুল হইলে রাকাত সংখ্যা, কিন্তু আমি আমি মোট কথা 4 রাকাত করে বা 2 রাকাত এটা কমপ্লিট করে সহি সাজদা দিতে হবে, তাই না? এমন না যে 3 রাকাত করে আমি শেষ করে ফেলছি, না সহি না, সাজদা এটা দিছি। হবে না, না এটা হবে না, আচ্ছা জি জি ওস্তাদ, এই জোড়াটা মিলাইতে হবে না ওস্তাদ? জি 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 জি। জাযাকাল্লাহ ওস্তাদ। যে কয় রাকাত বাকি আছে মনে হয় ওটা পড়ে নেবেন। মানে যে কয় রাকাত মনে করে, এমন যেন না হয় যে আপনি ওই 3 রাকাত পড়ে সালাম ফিরাই দিবেন, এটা না আর কি।
আর ওস্তাদ আরেকটা প্রশ্ন, আমি তো ধরেন আমরা অনেক সময় মূল গাড়ি বিষয়টা হলো আপনি 1 রাকাত পড়ছেন, কথার কথা 1 রাকাত বা 2 জি রাকাত পড়ে আপনার মনে নাই যে আপনি কয় রাকাত পড়ছেন। জি জি তো ওই ক্ষেত্রে মনে করেন যে হয়তো আর 1 রাকাত পড়ে আপনি তাহলে 2 রাকাত ধরে নিলেন, এরপর আরো 2 আচ্ছা রাকাত পড়লেন, পড়ে বা সাহু সিজদা দিয়ে দিলেন, এভাবে আর কি। হুজুর, স্যার আরেকটা ব্যাপার যেটা আমরা ওই যে আপনি বলছেন একদিন একটা আলোচনায় ওই যে বাসে ছিলাম, আপনারা ওই যে নামাজটা পড়ে ফেলছেন বসে, কারণ কিছু করার নেই, বাস থামে না। আমি অনেক সময় এখানে গাড়ি থেকে ড্রাইভ করি, তখন ওয়াক্ত হয়ে যায়। তখন করি যে মসজিদে যেতে, যেতে বা পার্কিং পাই না। আমার অনেক সময় পার্কিং এর সমস্যা হয় এখানে নিউ ইয়র্কে। তো আমরা করি কি সাইডে গাড়িটাকে পার্ক করে নিজে বসেই নামাজটা করে ফেলি। তখন কিয়ামটা হয় না। তো এই ক্ষেত্রে আপনি বলছিলেন যে বাসায় এসে আবার নামাজটা পড়ে নিব ওস্তাদ? জি জি, ওটা পড়ে নিতে হবে, কারণ আপনি কিয়াম করা তো আবার কি ছিল, ফরজ, এই না? জন্য আপনি একটু কষ্ট করে যখন পড়ছেনই তো কিয়াম হ্যাঁ, করে পড়বেন, দরকার পাশে একটা গামছা বিছাই পড়বেন। আচ্ছা। ও, যদি ঠিক ওই আছে ভাই। সময় ওইটাও না পারি, বিদেশের বাড়িতে একটু ইয়া লাগে তো, তো যে কিন্তু না পারলে তাহলে বাসায় এসে আবার পড়বো, না ওস্তাদ? জি জি জি, আবার পড়বেন। আচ্ছা, ঠিক। আসসালামু আলাইকুম। ওস্তাদ আমার কোশ্চেনটা জি, হচ্ছে, কেউ যদি ওটা পড়া যাবে জামাতে তো, নামাজের বিদেশে পড়া সময় যাবে তো, বিদেশে আপনি পড়ে ফেলবেন সাহস নিয়ে। করা যায়। তা অনেক সময় আমাদের রাস্তার দেশে এই পাশে প্র্যাকটিসটা নাই। হ্যাঁ, ফুটপাত থাকে, মানুষ আমাদের হাঁটে। দেশে প্র্যাকটিসটা নাই, পড়ে না। মানে একটু প্রায়, হ্যাঁ, আমাদের বাঙালির, আমাদের মুসলমানদের যে পরিবেশটা অত অত ঘন ওইরকমটা হয় নাই, বুঝছেন তো? তা কোনো অসুবিধা নাই। অনেকে পড়ে। আমাদের মধ্যে অনেকে কাজ করে, অনেকে পড়ে ফেলে। অনেকে ইয়েলো ট্যাক্সি চালায়, ট্যাক্সির সাইডে রেখে নামাজ পড়ে ফেলে, বা অনেক লোক অনেকভাবে পড়ে। পড়েই ফেলবেন আর কি, অযথা আপনি এভাবে কাজা করা বা ই করে পড়ার তো কোনো মানে ওস্তাদ আসে না। দোয়া করবেন এই ব্যাপারে যাতে জি জি আমার জি, আমার আমার ঈমানটা প্রবল হয় ওস্তাদ। আমরা তো ধরেন এই যে আমি ইন্ডিয়া সফরে গেছিলাম, পড়ে ফেলতাম সাহস করে, যাহাতে হবে কি করবে। ইন্ডিয়া তো আবার পাশের দেশ, এটা আমার দেশ আমি মনে করি। ওইটার ক্ষেত্রে কিন্তু আমি কোনো অন্য কেয়ার দেশে করব আলাদা। না। ওস্তাদ বুঝছেন তো, আমি মানে ইহুদি নাসারার দেশটা তো, আ হুম হুম। ওরা অনেক রেসপেক্ট করে। আমাদেরকে রেসপেক্ট করে। তো আমি মনে করি যে একটু আমি দ্বিধার দ্বন্দ্বটাকে কাটায় উঠতে পারি না। এটা আমার কমতি বোধ। এর জন্য বললাম আল্লাহ যদি আমার ঈমানকে প্রবল করে দেয় আরকি। জি ওই জি জি, দেশে তো পড়ে, অহরহ তো দেখা যায় এরকম অহরহ অবস্থা। পড়ে, এবার সাহস নিয়ে পড়লে দেখবেন যে কি করবে, মারবে নাকি আপনাকে। ঠিক না, আছে, আর এটা তো আপনাকে করবে না। আমরা মানে একটু নিজের কাছে একটু ইয়া অনুভব করি আরকি জিনিসটা একটু। হুম, বুঝছেন ওস্তাদ? মাঝে মাঝে মনে হয় 4 রাকাতের জায়গায় 5 রাকাত পড়ে ফেলেছি, কিন্তু শিওর না তখন কি করব। মনে করেন যে আসসালামু আপনি আলাইকুম। এক কথা চিন্তা করবেন যে কয় রাকাত পড়ছেন, প্রবল ধারণা যেটা ওইটাকে ধরবেন, ধরে পরে সাহসিয়ত দিয়ে নেবেন। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ, জি ভাই বলেন। জি ওস্তাদ জি, এর আগে এক ভাই প্রশ্ন করছিল যে 3 রাকাত কিংবা 4 রাকাত বিশিষ্ট নামাজে যে 2 রাকাতের সময় তাশাহুদের পরে যদি দুরূদ শরীফ পড়ে ফেলে, তাহলে যে ওই যে বলছেন যে এই যে সাহু সেজদা দিতে সাহসিয়ত হবে, দিতে তো হবে, ওস্তাদ জি জি জি। সেখানে কি মানে তাশাহুদের পরে দুরূদ শরীফ পড়লে কি এখানে কি ওয়াজিব তরক হয়? হ্যাঁ হ্যাঁ, ওয়াজিব তরক হয় আপনার। তাশাহুদ পড়ে দাঁড়ানো আবশ্যক ছিল আপনার উপরে। তাশাহুদ পড়ে কি ছিল, দাঁড়ানো আবশ্যক ছিল, দরুদ শরীফ পড়া তো এখানে ছিল না। তা আপনি দরুদ পড়ে ফেলছেন, এজন্য আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ পর্যন্ত পড়লে আপনাকে সাজদা দিতে হবে। হুম? জি আরেকটা প্রশ্ন ছিল ওস্তাদ জি। জি 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 ভাই। জি আমরা যে বেশি এই শেষে সালামটা ফিরাবো, যে কেউ বলে যে এই যে সালামটা ফেরেশতাকে দিচ্ছি, আবার কেউ বলে ভাইদেরকে, মুসলিম ভাইদেরকে, তো এটার পক্ষে মানে কোনটা এখানে সঠিক? যে আমরা আলোচনা করলাম কিছুক্ষণ আগেই ভাই, যখন আপনি ইমামের সাথে থাকবেন ইমামকে দিবেন, সাথে যারা মুসলমান ভাই আছে ফেরেশতা আছে সবাইকে দিবেন, এটা কিছুক্ষণ আগে আলোচনা হয়েছে ভাই। ঠিক আছে ভাই, ওখানে দেখবেন দেওয়া আছে যে আপনি একা নামাজ পড়লে কাকে সালাম দিবেন, একসাথে জি নামাজ পড়লে কারে সালাম দিবেন, এটা কিছুক্ষণ আগে আলোচনা গেল। আসসালামু আলাইকুম। জাযাকাল্লাহ খাইরান। হ্যাঁ, বেতের কাজা করতে হয়, জি জি, বেতের কাজা করতে হয়। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ, জি ভাই বলেন। উস্তাদ, দুটা প্রশ্ন একটু সংক্ষেপে বলি। একটা হচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে যে মানে কোন মসজিদ, বিশেষ করে গ্রামের মসজিদে আর কি, যখন ইমাম সাহেব তো অনুপস্থিত থাকেন, কেউ যখন নামাজ পড়ায় মুসল্লিদের মধ্যে এবং আমরা যখন সামিল হই, কিন্তু স্পষ্টই বোঝা যাচ্ছে যে তেলাওয়াতটা অশুদ্ধ। তো হুম। সেক্ষেত্রে কি আমরা জামাতে সামিল হব নাকি এ, নিজেরা নিজে আলাদা পড়বো? এটা একটা আপ- প্রশ্ন। হ্যাঁ, আপনি যদি এরকম হয় যে আপনি তার থেকে ভালো জানেন, আপনি একা একা পড়বেন, ওদের পিছনে জয়েন যুক্ত হবেন না, হলে দেখা যাচ্ছে যে আপনার নামাজ হবে না, পাশাপাশি অন্যদের নামাজ ভেঙে যাবে, বুঝতে পারছেন। এটার সাথে একটু মানে একটা প্রশ্ন আসে এরকম, সাপোজ আমি জানতেছি যে তারা মানে নামাজ পড়তেছে, মুসল্লি তাদেরও নামাজ হচ্ছে না, তো এটা একটা বিশৃঙ্খলার জায়গা থেকে কি আমি পড়ে তো এটাকে আমি কি বলা কি উচিত হবে অন্যদেরকে যে আসলে আমরা নামাজটা আবার
সবাই নিজ নিজ পড়ে নিব, আবার এটা বললে এটা বিশৃঙ্খলা হইতে পারে। না না না, এখানে মূল বিষয়টা হলো যে তেলাওয়াত করতেছে জি যদি তার থেকে ভালো না থাকে এর ভিতরে, তাহলে জি কিন্তু সবার নামাজ হয়ে যাবে। হ্যাঁ, অনেক জায়গায় জি আমি যেটা করি, আমাদের গ্রামের কথা বলি, যাকে ইমাম দিছে তো ও অশুদ্ধ কিন্তু ও হলো সবার থেকে ভালো, কিন্তু আমি যখন তার পিছনে দাঁড়াই না, কারণ আমি দাঁড়ালে সবার নামাজ ভাঙবে, কিন্তু আমি যদি না দাঁড়াই তাহলে আবার সবার নামাজ হয়ে যাবে। বুঝতে পারছেন? কারণ ওর থেকে তার শুদ্ধ কেউ নাই। জি জি। এরকম আর কি। এই জন্য আপনি আরেকটা জায়গায় তো আরো ই করার দরকার নেই। আপনি কি করবেন, ওই অন্য কাউকে বলবেন যে ইমামতি যেন না করে, কারণ অনেক সময় ভালো কেউ আসলে দেখা যাচ্ছে তার নামাজ হবে না, এরকম বলবেন আর কি। তাই আরেকটা প্রশ্ন যে অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা বিভিন্ন জায়গায় তো নামাজ পড়লাম একজন ইমামের পিছনে, কিন্তু পরবর্তীতে আমরা জানতে পারলাম তার আকীদা আসলে মানে বিশুদ্ধ না। সাপোজ মানে অনেক ক্ষেত্রে আছে যে আকীদা মানে ওনারা পালন করে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির নাজিরকে মানে মানে এই ধরনের বিষয়গুলো আর হ্যাঁ, কি। আকীদা মানে হলো দুই ধরনের আছে, আপনার পিছনে বলছিলাম আকীদা দুই ধরনের। কিছু আকীদা আছে যে ঈমান বিধ্বংস করে দেয়, ঈমান নষ্ট করে দেয়, ওইরকম আকীদা যদি হয় তাহলে তার পিছনে নামাজ হবে না, আপনার পরে আবার পড়ে নেবে। আর যদি এমন হয় যে না ওইরকম না, ছোটখাটো, তাহলে নামাজ হবে, সমস্যা নাই। জি ঠিক আছে, তাহলে আরেকজন প্রশ্ন করি ভাই। আসসালামু আলাইকুম উস্তাদ। ওয়ালাইকুম আহ, সালাম ওয়া রাহমাতুল্লাহ। দরুদটা যদি শেষ না হয় উস্তাদ, মানে সেই ক্ষেত্রে কি দরুদটা শেষ করে দাঁড়াতে হবে নাকি ওই অবস্থায় দাঁড়িয়ে পড়বে? দরুদ শেষ করে দাঁড়াবে মানে বুঝলাম না, শেষ মানে করবেন ওই কেন? শেষ বৈঠকে তাশাহুদ। তাশাহুদের পরে দরুদ শুরু করে দিয়েছে ওই শাহসিদের যে ইটা আসছে দ্বিতীয় বৈঠকে। হ্যাঁ হ্যাঁ, না না, তো ওই সময় দাঁড়ায় যাবে, ওই সময়তে দাঁড়ায় যাবে। মানে শেষ প্রথম না করে বৈঠকে, দেয়। প্রথম বৈঠকে হ্যাঁ হ্যাঁ, প্রথম ওই বৈঠকে। সময় দাঁড়ায় যাবে, ওই সময় দাঁড়ায় যাবে, যখনই মনে পড়ে তখনই দাঁড়িয়ে যাবে। আচ্ছা। আসসালামু আলাইকুম ওস্তাদ। ওয়ালাইকুম আর আসসালাম ওয়া আরেকটা রাহমাতুল্লাহ। কথা যে ওস্তাদ, যে একাধিক একাধিক ওয়াজিব তরক হইলেও একটা সহসেজদায় হয়ে যাবে না? জি জি জি। জাযাকাল্লাহ। উস্তাদ, অনিচ্ছাকৃত ওয়াজিব তরক হলে সাহু সিজদা দিতে হয়। আর হচ্ছে উস্তাদ, যদি আমি না বুঝতে পারি যে আমার ওয়াজিব তরক হয়েছে কিন্তু মনে নাই, তখন উস্তাদ নামাজ হবে? মানে হইলে তো আপনার মনে থাকবে ভাই যে একটা ওয়াজিব ছুটে গেছে। মানে ওয়াজিব তরক হইলাম কিন্তু আমার মনে ছিল না বা খেয়াল লক্ষ্য করলাম না, নামাজ শেষ করে ফেললাম। শেষ করার পরে যদি মনে হয় যে আপনার ওয়াজিব ছুটে গেছিল, পরে ওই নামাজ পড়া লাগবে আরেকবার। হ্যাঁ, তো জি উস্তাদ। নামাজের সেজদার জায়গা থেকে একটু সামনে দিয়ে যদি হেঁটে যায় তাহলে কি গুনাহ হবে? অবশ্যই সেজদার গুনাহ জায়গা হবে। দিয়ে না, তার থেকে একটু সামনে দিয়ে গেলে। জি জি জি, গুনাহ হবে। জি জি, কমপক্ষে 3 থেকে 4 কাতার সামনে দিয়ে যেতে হবে। জি ঠিক আছে, তাহলে এই পর্যন্তই। আল্লাহ তাআলা সবাইকে কবুল করে। বাকি প্রশ্নগুলো আপনারা এখনই ওই যে আইফোতাতে প্রশ্নগুলো করে দিতে পারেন। জি জি, সুবহানাক।